জুলাই জাতীয় সনদ সংস্কারের পথ নাকি জাতীয় প্রতারণা? সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী শিবির ও বিভিন্ন রাজনৈতিক শক্তির তীব্র বাক্যযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বৈধতা, গণভোট, সংবিধান সবকিছু ঘিরে উঠেছে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত কোন পথে যাচ্ছে দেশ? সংসদে আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025কে সরাসরি অবৈধ বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই আদেশের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি শুরু থেকেই বাতিল, যা আইনগত ভাষায় ভয়েড অ্যাব ইনিশিও। তিনি আরও বলেন, 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির এখতিয়ার নেই। সেই হিসেবে এই আদেশ সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে জারি করা হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত উপেক্ষা করে এটি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। গণভোট নিয়েও আসে কঠোর সমালোচনা। 4টি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে বাধ্য করা, এটিকে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের এমন মৌলিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানো। তিনি অতীতের নির্বাচন ব্যবস্থা ও শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে দাবি করেন, এই আন্দোলনের ফলেই সংস্কারের দাবি সামনে এসেছে। তবে প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সংবিধান পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সেটি বাতিল করে নতুন করে গঠনের চেষ্টা বাস্তবসম্মত নয়। তার মতে, এটি রাজনৈতিক অসঙ্গত একটি পদক্ষেপ। এদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ পাল্টা জবাবে বলেন, সংবিধানকে আংশিকভাবে মানা বা না মানা মানে আসলে রাজনৈতিক সুযোগ সন্ধানিতা। একই সঙ্গে তিনি সংবিধান পরিবর্তনের প্রশ্নকে স্বাধীনতা বিরোধিতার সঙ্গে তুলনা করায় সমালোচনা করেন। বিতর্কের মধ্যেই সংসদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়েছে। এই কমিটিতে সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি প্রয়োজনে বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। এক পক্ষ এটিকে অবৈধ বলছে, অন্য পক্ষ দেখছে সংস্কারের পথ হিসেবে। তবে একটি বিষয় পরিষ্কার, সংবিধান সংস্কারের প্রশ্নে এখন সমঝোতা ও রাজনৈতিক ঐক্যের পথেই এগোতে চাইছে সংসদ। সামনে এই কমিটির সুপারিশই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।